দেখো এখন পুকুরে চলে এসেছি ছিপ ফেলবো বলে মাছ ধরবো, বড়শি নিয়ে চলে এসেছি। আর জলের বোতল किसके दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबान पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न दाए रे, दिशाहारा केमन बोका मुंटा रे। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। দেখো এখন পুকুরে চলে এসেছি ছিপ ফেলবো বলে মাছ ধরবো, তো বড়শি নিয়ে চলে এসেছি। আর জলের বোতলও সঙ্গে জলের বোতলও নিয়ে এসেছি, কারণ দিশা শোনা এসেছে। আর ও কিন্তু এই গরমের মধ্যে না অনেকটা জল খায়, তো তার কারণে কিন্তু ওর জন্য জলের বোতলটাও নিয়ে এসেছি। চলো কী মাছ ধরতে পারি কি না পারি তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করবো। তো চলো এখন ছিপ ফেলা যাক, মানে বড়শিটা ফেলা যাক। এদিকে দেখো আমি কিন্তু পুকুর থেকে এসে স্নান টান কমপ্লিট করে এখন বসে গেছিলাম মাছ কাটতে। আর পুকুরে এই যে দেখতেই পাচ্ছ একটা চারাপোনা আর একটা পুঁটি মাছ, ওই দুটোই মাছ পড়েছিল পুকুরে, আর পড়েনি কিন্তু মাছ। অনেকক্ষণ বসেছিলাম, মানে অনেকক্ষণ বলতে গেলে 9টা বেজে গেছিলো বাড়িতে আসতে। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছ বাড়িতে এসে কিন্তু দাদু এই যে দেখতেই পাচ্ছ বড় একটা মাছ কিনেছে, মানে দোকানে এসেছিলো আর কি এইখানে। তো ওইখান থেকেই কিন্তু দাদু এই যে এত বড় একটা মাছ কিনেছে। তো এখন বসে গেছিলাম আমি স্নান টান কমপ্লিট করে, এখন বসে গেছিলাম আমি মাছটাকে কাটতে। আর এই মাছটা আর ওই যে ছোট ছোট চারাপোনাগুলো একটা, আর যে পুঁটি মাছ ওইগুলোকে কাটতে বসে গেছিলাম, কারণ আজকের সমস্ত কাজকর্ম আমাকে নিজেকে একা করতে হবে। আর শাশুড়ি মা শ্বশুর মশাই দুজন মানে মাঠে গেছিলো আর কি। তো দুজনেরই শরীর অসুস্থ, তো তার কারণে কিন্তু আমাকে বাড়ির সমস্ত কাজ করতে হচ্ছে। আর এসেই খাওয়া দাওয়া কমপ্লিট করেই কিন্তু ঘুমিয়ে গেছিলো। তো যাই হোক, আমি মাছ কেটে নিয়েছিলাম, তারপর উনুনটা ধরিয়ে হাঁড়ি চালটা ধুয়ে উনুনটা ধরিয়ে এইদিকে দেখো বসিয়ে গেছিলাম, মানে রান্না করতে বসিয়ে দিয়েছিলাম। আর পাঁপড় ছিল একটা প্যাকেট, তো ওইটাকে ভাবলাম না চলো ভেজে রেখে দিই। মানে কড়াইয়ের মধ্যে তেল ছিল আর কি, সাদা তেল। তো ভাবলাম না চলো তেলের মধ্যে মানে সাদা তেল যখন আছে ওই পাঁপড়গুলো ভেজে রেখে দিই, আর ওই তেলের মধ্যে মাছটাও ভাজা হয়ে যাবে। আর অবশিষ্ট মাছের তেল যখন বেশি হয়ে যায় না, ওটা একমাত্র চচ্চড়ি, মাছের চচ্চড়ি যদি হয় ওটার মধ্যে দিলে বেশ ভালো হয়, কিন্তু নর্মালি তরকারি রান্না করলে না কীরকম একটা পোড়া গন্ধ করে আর কি। তো যাই হোক, এদিকে দেখো আমি কিন্তু পাঁপড় ভাজছিলাম, আর দিশা সোনাকে দেখো ফটফট করে কিন্তু তেলের মধ্যে ও পাঁপড়গুলো দিচ্ছিল। আমি কিন্তু ওকে বারণ করছিলাম যে এইভাবে কিন্তু তুই তেলের মধ্যে পাঁপড়গুলো ছাড়িস না, কারণ ও কত দূরে দাঁড়িয়ে আছে আর আমি কোথায়, দেখো মানে পাঁপড়টা ওইখান থেকে ও ফেলছে তেলের মধ্যে, তেলটা গায়ে এসে আমারও পড়বে ওরও পড়বে। তো তার কারণে কিন্তু ওকে বারণ করা সত্ত্বেও কিন্তু শোনেনি। তো যাই হোক, এদিকে দেখো ও নিজে একা ফেলছে, কখন মানে কড়াইয়ের বাইরে ফেলছে, আবার কখন কড়াইয়ের মধ্যেও ফেলছে। যেই ওই সাইডে কিন্তু বাবা বসে বসে কিন্তু মানে কি বলতো, বাবার মন হয়েছে যে কুমড়ো ডাঁটার চচ্চড়ি খাবে। তো তার কারণে কিন্তু বাবাকে বললাম আমি এই সাইডে রান্নাবান্না করছি। বাবাকে বলতে হয়নি, বাবা কিন্তু মানে কুমড়ো গাছের মানে ডালগুলো কেটে নিয়ে এসেছে, মানে ডাঁটাগুলো কেটে নিয়ে এসেছে, ওইগুলো এখন কাটছে। আর এই সাইডে দেখো আমি ঝোলটা বসিয়ে দিয়েছিলাম, আর অনেকটা বেলা হয়ে গেছে, একা হাতে সমস্ত কিছু করতে হচ্ছে। তো জাল আনা থেকে শুরু করে হাঁড়ি চাল ধোয়া থেকে শুরু করে মাছ কাটা ধোয়া সমস্ত কিছু একা হাতে করতে হয়েছিল। তো তার কারণে কিন্তু অনেকটা দেরি হয়ে গেছিলো। যাই হোক, মানে রান্নাবান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন দেখো ছাদের উপরে রোদের মধ্যে এসেছি। যা গরম পড়েছে আর যা রোদ উঠেছে, মনে হচ্ছে যেন এখানেই স্ট্রোক হয়ে পড়ে যাবো আর কি গরমের মধ্যে। মানে সকালবেলা দিয়ে গেলে ভালো হতো, কিন্তু সকালবেলা যা কাজের চাপ ছিল, জামা কাপড় ধুয়ে আর রোদের মধ্যে দিতে মানে অনেকটা দেরি হয়ে গেছে আর কি। আর যা রোদ বেরিয়েছে আধা ঘন্টার মধ্যেই কিন্তু জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। মানে কি বলতো, আমি না জুতোও পরে আসিনি, যা গরম লাগছিল পায়ের নিচে, কি বলবো, পাটা দেখেই বুঝতে পারছো যে কেমন করছিলাম আমি। যাই হোক, এখন তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম, আর শাড়িটাও দুটো ছিল। আর আজকে রান্নাবান্নাটা হয়েছিল আমের চাটনি করেছিলাম, তার সঙ্গে মানে তোমার কুমড়ো ডাঁটার চচ্চড়ি রান্না করেছিলাম, আর তার সঙ্গে মাছের ঝোল রান্না করেছিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে দেখতেই পাচ্ছ এখন যাব ঘুমোতে। আর এত গরম লাগছিল, মানে গরমে যদি কেউ আধা ঘন্টা বসে থাকে তো তাহলে ও একদম শেষ হয়ে যাবে। এই রোদের মধ্যে যদি আধা ঘন্টা বসে থাকে তাহলে ও পুরো শেষ ফিনিশ হয়ে যাবে আর কি। যাই হোক, ঘুমিয়ে গেছিলাম নিচে এসে, ঘুম থেকে উঠে এই যে দেখতেই পাচ্ছ আমি এখন চলে এসেছিলাম দিশা শোনার জন্য। ডিম একটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আর উনুন থেকে তুলতে গিয়ে আমার সঙ্গে যা ঘটলো এই যে দেখতেই পাচ্ছ।
মানে গ্লাসটা হট করে হাত থেকে যে পড়ে যাবে বুঝতেও পারিনি, হালকা গরম লাগছিল অবশ্যই গ্লাসটা, তো হট করে যে পড়ে যাবে আমি ভাবতেও পারিনি। এইদিকে দেখো জলটা পুরো উনুনের মধ্যে লেগে গেছে, আর ডিমটাও কিন্তু হাফ বয়েল হয়েছে। কারণ কি জানো তো, আমি না একটু মানে আগুনটা একটু কম ছিল, তো তার মধ্যেই কিন্তু ডিমটা বসিয়ে দিয়ে গেছিলাম, তো ভেবেছিলাম হয়তো সিদ্ধ হয়ে যাবে, কিন্তু এসে দেখি হাফ বয়েল হয়ে গেছে ডিমটা। তো এখন এই যে ডিমটাকে ছাড়িয়ে রেখে দিচ্ছি, এখন মেয়ে যখন খাবে ওকে একটু ভেজে দেবো, কারণ এই হাফ বয়েল ডিম কিন্তু ও খেতে পছন্দ করে না। যাই হোক, তারপর দেখো একটু বেরু করতে যাব বলে কিন্তু আমি বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করে নিচ্ছি। মানে কি বলো তো, সকাল থেকে যা কাজ করছি না, পায়ে হাতে একটু ব্যথা করছিল। আর আমাদের বাড়িটা যে কতটা বড়, একমাত্র যারা দেখেছে একমাত্র তারাই বলতে পারবে যে বাড়িটা কতটা বড়। এই পুরো বাড়িটা সকালবেলা আর বিকালবেলা ঝাড় দিয়ে উঠতে মানে কোমরটা ব্যথা হয়ে যায়, সত্যি কথা বলতে গেলে। তো যাই হোক, আর কাজ কমপ্লিট করার পরই কিন্তু আমি কোথাও বেরোতে যাই। আর সত্যি কথা বলতে গেলে কি জানো তো, যতই কাজ থাকুক না কেন, কাজ কমপ্লিট করতে কিন্তু আমি একটু ঘুরতে যাব, না হলে কিন্তু আমার হয় না জানো তো। আর এই গরমের মধ্যে না, আমি আমার ননদিনী দুজন মিলে কিন্তু একটু ঘুরতে যাই, মানে মাঠের দিকে একটু যাই, গেলে একটু মনটাও ভালো থাকে আর একটু ভালোও লাগে আর কি। সারাদিন যতই কাজ করি না কেন, একটু ঘুরে না এলে না আমার কিন্তু সেরকম পোষায় না। আমার না একটু ঘুরতে যাব, একটু লোকের সঙ্গে কথা বলবো, এটাই আমার বেশ ভালো লাগে আর কি। এই যে একা হয়ে যে বাড়ির মধ্যে বসে থাকা না, আমার পছন্দ হয় না জানো তো। মানে কি বলো তো, সবার সঙ্গে মিশলে না, যতই দুঃখ কষ্ট মনের মধ্যে থাকুক না কেন, ওইটা একটু একটু কম হয়, যে মানে লোকের সঙ্গে মিশলে, লোকের সঙ্গে বসে কথা বললে একটু কম হয়। এইদিকে দেখো ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো। বাবা এখন ধান আনতে গেছিলো, মানে ধানের যে বোঝাগুলো ওইগুলো আনতে গেছিলো, আর নিয়ে চলে এসেছে। বাবা আমাকে বললো ওই যে বস্তা মানে পেপারটা একটা, ওই পেপারটা একটু সরিয়ে দিতে, ধানের বোঝাগুলো তুলে দিতে। তো একটা তুলে দিয়েছি, বাবা বললো আমি তুলে নেব, তুমি একটু গিয়ে আমার জন্য একটু গ্লুকন্ডি জল করে নিয়ে আসো। যাই হোক, বাবাকে গ্লুকন্ডি জল দিয়ে আমি এই যে দেখতেই পাচ্ছ ফ্রিজের মধ্যে আপেল ছিল, দাদুকে বললাম তুমি আপেলটা খেয়ে নাও, আমি কেটে দিয়েছি। দাদু বললো আমি গাছের জল দিচ্ছি, তুমি ওইখানে রেখে একটা ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিয়ে যাও। আর এই যে দেখতেই পাচ্ছ দাদুর জন্য আপেল কেটে নিয়ে চলে এসেছিলাম, আর একটা মানে বেলা ছিল, ছোট্ট একটা বেলা ছিল, ওইখানে কিন্তু ঢাকিয়ে রেখে দিয়েছিলাম। আর এই যে এই সাইডে কিন্তু আমাদের বাড়িতে একটা জামরুল গাছ আছে, আর এই যে দেখতেই পাচ্ছ জামরুল গাছে কিন্তু অনেকগুলো জামরুল হয়েছিল, কিন্তু এখনও পর্যন্ত কিন্তু বড় হয়নি। এই যে দেখতেই পাচ্ছ ছোট ছোট হয়েছে, আর তার মধ্যে এই যে এই জামরুলটা কিন্তু বেশ বড় হয়েছিল, এটা এখন তুলে খাবো বলে আমি কিন্তু মানে তুলছিলাম এখন আর কি। আর নতুন এই প্রথম হলো এই গাছে, কিন্তু এই প্রথম মানে এই বছরে কিন্তু ফলটা হলো। আর সত্যি কথা বলতে গেলে কি জানো তো, যতই বাজার থেকে কিনে আনো না কেন, নিজের বাড়ির গাছের ফল খাওয়ার মজাটাই আলাদা, যাই হোক না কেন। আর এই যে দেখতেই পাচ্ছ কতগুলো ছোট ছোট জামরুল হয়েছে, এখনও পর্যন্ত বড় হয়নি। ভাইয়ের সাইডে একটা গাছ আছে, আর আমার বাড়ির সাইডে মানে আমার রুমের সাইডে একটা গাছ আছে। এই যে এখন আমি আর আমার ননদিনী মিলে এখন বেড়ি করতে যাচ্ছি, আর সঙ্গে বাড়ির যে জামরুলটা ভেঙেছিলাম না, ওই জামরুলটাই খেতে খেতে যাচ্ছি আর কি, মানে খেতে খেতে যাচ্ছি। ওর হ্যালো হ্যালো এই যে, আর এত গরমের মধ্যে না, তো ভাবলাম আমরা রোজই প্রত্যেক দিনই আমি আর আমার ননদিনী কিন্তু এরকম বেড়ি করতে চলে আসি আর কি, বেড়ি করতে মানে ঘুরতে চলে আসি আর কি। আমি আর আমার ননদিনী দুজন মিলে, আর আমার দিশা সোনা তিনজন মিলে এই টাইমে কিন্তু আমরা ঘুরতে চলে আসি। তারপর প্রায় সন্ধ্যার দিকে কিন্তু আমরা বাড়ি চলে যাই। আর এত গরমের মধ্যে বাড়িতে থাকতেও ইচ্ছে করে না, তো বাইরে এলে একটু মানে ভালো লাগে আর কি। তো তার কারণে কিন্তু এসেছি, বাড়ির সমস্ত কাজকর্ম কমপ্লিট করে। আর দিশা সোনা কিন্তু আজকে নেই, ওর দিদুনের সঙ্গে ওর মানে মাঠে গেছে, তো তার কারণে কিন্তু দিশা সোনাকে দেখতে পাচ্ছ না এখানে। তো চলো গিয়ে ওইখানে বসবো, বাড়ি গেলে আবার কথা হচ্ছে। আর বাড়ির কাছে জামরুল খেতে অনেকটা ভালো লাগে, সে যতই বাজার থেকে কিনে আনো না কেন, বাড়ির জামরুল খাওয়াটার মজাটাই আলাদা। এদিকে দেখো ঘুরে এসে কিন্তু সন্ধ্যাবেলা বসিয়ে দিয়েছিলাম 2 কাপ চা, কারণ বাবা বলল যে মানে জেঠু একজন এসেছে ওর জন্য একটু চা বানাতে, ও যাবে বলছিল দোকানে, তো বাবার সঙ্গে বসে গল্প করছিল বলে বাবা বলল তুমি এক কাজ করো, তুমি বাড়িতে চাটা বসিয়ে দাও। এদিকে দেখো 2 কাপ চা বসিয়ে দিয়েছিলাম, জেঠুকে কিন্তু দিয়ে এসেছিলাম। আর এই সাইডে দেখো আমি, আমার ননদিনী আর দিশা সোনা তিনজন মিলে বসে গেছিলাম, আর ওর ননদিনী মানে আমার ননদিনী কিন্তু ওকে খাইয়ে দিয়েছিল, মানে দিশা সোনাকে। সত্যি কথা বলতে গেলে না, দিশা সোনাকে কেন দুপুরবেলা রাত্রেবেলা আর যখনই কিন্তু দিশা সোনার খিদে পায়, আমি যখন কাজের মধ্যে থাকি না, তখন কিন্তু আমার ননদিনী ওকে কিন্তু খাইয়ে দেয়। ও কিন্তু মানে এই জিনিসটা আমার বেশ ভালো লাগে। মানে কি বলতো, আমি যখন কাজের চাপে থাকি তখন কিন্তু ওকে বলতে হয় না, ও এসে কিন্তু
যেগুলো থাকে না বাড়ির মধ্যে, ও কিন্তু মানে দিশাকে খাইয়ে দেয়, মানে ওর পিপি কিন্তু দিশা সোনাকে খাইয়ে দেয়, ভুলিয়ে ভালিয়ে, মানে যে কোনো মানে যে কোনোভাবে কিন্তু ওকে খাইয়ে দেয় আর কি। এটা কিন্তু আমার বেশ ভালোই লাগে। এদিকে দেখো আমিও বসে বসে সঙ্গে চা আর বিস্কিট খাচ্ছিলাম। যেই খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এইদিকে দেখো সন্ধ্যাবেলা চলে এসেছিলাম রান্না বান্না করবো বলে। সন্ধ্যাবেলা না, প্রায় রাত 8টা বেজে গেছিলো রান্না করতে। এই যে দেখতেই পাচ্ছ এখন একটু আমের টক রান্না করব, তো তার কারণে কিন্তু গাছে চলে এসেছিলাম আম তুলতে। বাড়ির গাছ মানেই তো জানো, যখন ইচ্ছে তখন আম তুলে নিয়ে যাও, যে কোনো জিনিস হোক না কেন, আম হোক বা যে কোনো জিনিস, বাড়ির গাছ যখন থাকে তখন আর চিন্তা থাকে না আর কি। যখন ইচ্ছে আসো, যখন ইচ্ছা তুলে নিয়ে যাও। এদিকে দেখো বসিয়ে দিয়েছিলাম গ্যাসের মধ্যে রান্নাবান্নাটা, কারণ মা কিন্তু ভাতটা গ্যাসের মধ্যেই কিন্তু বসিয়ে দিয়েছিল, কিন্তু ভাতটা করে নিয়েছিল। তো তারপর কিন্তু আমি রান্নাটা করতে চলে এসেছিলাম। আর দুপুরের ঝোল হয়েছিল। আর সত্যি কথা বলতে গেলে এই গরমের মধ্যে না ঝোল ঝালটা সেরকম পছন্দ না আমার একটু টক হলে কিন্তু ভাতটা মানে খেতে পারি আর কি, না হলে কিন্তু খেতে পারি না ঝোল হলে। আর যখনই ঝোল হয় তখনই কিন্তু আমি যে কোনো একটা জিনিস মানে বানিয়ে ফেলি। আম দিয়ে তোমার আমের আচার একটু বানিয়ে ফেলি, না হলে আমসি নিয়ে নিই, ওই রকম দিয়ে কিন্তু আমি খাই, না হলে কিন্তু আমি ওইভাবে ঝোল দিয়ে ভাতটা না সেরকম খেতে পারি না। আর এইদিকে দেখো গ্যাসের কাছে আমাকে দেখতে পাচ্ছ না, একটাই কারণ কি জানো তো, দিশা সোনার মানে মোস্ট ফেভারিট জিনিস হয়ে যাচ্ছে ওষুধটা আর কি। মানে ওকে জলের ওষুধ যতই দাও না কেন ও খেয়ে নেবে। অনেক বাচ্চা আছে যে মানে ওষুধ খাওয়াতে গেলে অনেক কান্নাকাটি করে, কিন্তু আমি জানি না, দিশা সোনাও কিন্তু আগে কাঁদতো। এই গত 1 বছর ধরে দেখছি দিশা সোনাকে ওষুধ দিলেও খেয়ে নেয়, মানে বারণ তো করে না এমনি। আসলে ও ওষুধের শিশু নিয়ে চলে গেছে একটা রুমের মধ্যে লুকিয়ে কিন্তু বসে আছে, কারণ ও সুযোগ পেলে কিন্তু ওষুধগুলো খুলে খেয়ে নেয়। তো তার কারণে কিন্তু ওষুধগুলো আমি ওপরে রেখে দিই, তাকের ওপরে, না হলে কিন্তু ও খেয়ে নেয় যখন তখন। আর খেয়ে নিলে কতটা যে অসুবিধা একমাত্র তারাই জানে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই।